নমস্কার। একদিন পর আজ আবার কবিতা পাঠের জন্য বসেছি। আজ রাম বসুর একটি কবিতা পড়ব। আজকের কবিতা ভাষণ, কবির নাম রাম বসু। 12 বছর আগে তুমি যাকে দেখেছিলে, তরুণ বালক, অন্ধ পাষাণে মাথা কুটতে, 12 বছর পরে আবার তাকে দেখো, অন্ধ আবেগে পাষাণ কারা ভাঙতে। রবীন্দ্রনাথ, আমি সেই বালক, আমাকে সেদিন দেখেছিলে অসহায়। রবীন্দ্রনাথ, আজ আমি যুবক, আমাকে দেখো বারুদের সামনে দুঃসাহস। আমার ইতিহাস করুণ, সেজন্য আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো দুঃখ নেই, আমি গর্বিত, আমি যে বাংলাদেশের ইতিহাস। আমি ছিলাম গ্রামের ছেলে, আমি ছিলাম ইছামতির ছেলে, কাশফুল আর ঝুমকোলতা আর নদীর চর নিয়ে আর তোমার কবিতা নিয়ে আমি স্বপ্ন দেখেছি। সম্পূর্ণভাবে পৃথিবীকে দেখবার আগে আমি স্বপ্নের পৃথিবী গড়েছি, একটা ফুটন্ত কুঁড়ির মতো। খড়ের চালে যখন চাল কুমড়ো লতিয়ে উঠত, বাগানে যখন কনকরাঙা শাক জাগত, দুপুরবেলায় গাঁয়ের বাউল যখন গান গাইত, নিস্তব্ধ আকাশের নিচে যখন বাঁশবনের মর্মর উঠত, আমি অবাক হয়েছি। ছবির বইয়ের সামনে অবোধ শিশুর মতো আমি অবাক হয়েছি, আমি অবাক হয়েছি। আমি তোমার সৌন্দর্য চেয়েছি রবীন্দ্রনাথ, শিশু যেমন মাকে চায়। আমার প্রণাম নাও, নাও ভোঁতা কলমের আর দগ্ধ কপালের নমস্কার। আমি চেয়েছিলাম দিগন্তকে, চেয়েছিলাম অন্ধকারের অভিসার শাল পিয়ালের নিচে, চেয়েছিলাম একখানি বাসা তোমার কবিতার মতো, একখানি জীবন তোমার গানের মতো, একখানি স্বপ্ন তোমার ছন্দের মতো। লীলা সঙ্গিনী, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম অজস্র আনন্দের আর মুঠো মুঠো স্বপ্নের। প্রতিশ্রুতি দিয়েছিলাম 12 বছর আগে, যখন আমি বালক ছিলাম। পারি না। আমার মাঠের উপর এক পাল পশু হেঁটে গেছে, সঙ্গীন খোঁচানো মুখের মতন বিকৃত সে মাটির মুখ, স্পষ্ট নখের চাপে ক্ষতবিক্ষত সে মাটির বুক, নির্বাক আকাশের তলায় বাস্তুহারার মতো অনির্দিষ্ট দিন, খোড়ো চালে দুপুরের হু হু বাতাস, আহতের গোঙানির মতো অবিরাম, ছাই রং সন্ধ্যার মতো সমস্ত খামার জুড়ে ভৌতিক শূন্যতা। আমি যখন লিখছি তখন মানুষ পশুর মতো বিতাড়িত হচ্ছে গ্রামান্তে। মার কোল থেকে ছেলে কেড়ে নিয়ে সঙ্গীন বিদ্ধ হচ্ছে। বস্তিতে লাইনে জন্তুর দাপটে আগুন ঠিকরে উঠছে। আমি যখন লিখছি প্রত্যেক নিঃশ্বাসে হলুদ পাতার মতো মৃত্যু ঝরে পড়ছে। আমার শিরায় শিরায় ঘৃণার অসহ্য কুঞ্চন, আমার চারিদিকে পিশাচের মতো নৃশংস অব্যয় রাত্রি। মধ্যরাতে অন্তিম শিশু চিৎকারে আমার আকাশে তারা খসে পড়ে। আমার চারিপাশে জীবনের অন্ধ অভিনেতা, আমার মাটিতে মুঠোয় মুঠোয় ধুলোর মতো ঘৃণা। আমার ঘৃণার ভেতর জড়িয়ে থাকে ভালোবাসা, শিশিরের ওপর সকালের সূর্যের মতো প্রেম।
বন্ধু শ্রমিক, আজকের সকালে আমরা স্বাক্ষর দিলাম ঝিলমিলে অসত্য পাতা ছুঁয়ে যে সকাল তোমাদের বস্তিতে গড়িয়ে পড়ে। মাটির গভীর থেকে জন্মের বেদনা নিয়ে যে সকাল হাসে। আমি গান গাইতে জানি, যে গান তোমাকে ওরা কোনো দিন শুনতে দেয়নি। আমি কথা বলতে জানি, যে কথা তোমাকে ওরা কোনো দিন শেখাবে না। বন্ধু কৃষক, আয়োজন ফসলের প্রান্তরে স্বাধিকার, আনন্দ মুক্তি, মুঠো মুঠো সম্পদের ভার। আমার মনের আকাশ তোমার খামারে খেতে মেলে দিলাম। কে কাটতে আসবে? কে? কে লুটতে আসবে? কে? এক একটা মানুষ দুর্গের মতো দুর্ভেদ্য, এক একটা ইটের টুকরো করাতের মতো তীক্ষ্ণ, এক একটা কৃষক পাহাড়ের মতো অনধিগম্য, এক একটা মজুর সর্কির মতো অব্যর্থ। কে লুটতে আসবে? কে? প্রত্যেকটা মা রুদ্ধ আক্রোশে ঘূর্ণির মতো নিষ্ঠুর, শত্রু, মালিক, জন্তু। আমরা শেষবারের মতো শপথ নিয়েছি। রবীন্দ্রনাথ, আমরা হিংসুক, তাই আমাদের মনে মনে উদ্গত বসন্ত, প্রান্তরে অন্তরে কিশলয় কম্পন, মায়ের চোখের মতো আত্মীয় আকাশ, প্রিয়ার হাসির মতো আশ্চর্য সকাল। আমি দেখছি ভবিষ্যতের আঙিনায় দাঁড়িয়ে রূপ কথার মতো বাহু বিস্তার করেছ। তোমার কথার হাওয়ায় প্রগলভ রজনীগন্ধা। অনেক মৃত্যুর ভেতর দিয়ে যারা হেঁটে আসছে তাদের জন্য তোমার প্রদীপ জেলে রেখো। অনেক রক্তের নদী উজিয়ে যারা আসছে তাদের জন্য তোমার হৃদয় মেলে ধরো। অনেক বিফলতার মোহনা থেকে যারা ক্লান্ত হয়ে ফিরবে তাদের জন্য তোমার স্বপ্ন তুলে এনো। রবীন্দ্রনাথ, আমরা তীব্র ঘৃণায় পবিত্র হয়েছি, আমরা তীক্ষ্ণ হিংসায় আগ্নেয়গিরি, আমাদের ভালোবাসায় উজ্জ্বল পৃথিবী। 12 বছর আগের সেই অসহায় তরুণ আজ অন্ধ কারার কবাট ভেঙে ফেলেছে। কুন্দ ফুলের মতো ভোরবেলার আলো যুগান্তরের অন্ধকারকে ছিঁড়ে ফেলেছে। আমি সেই দুঃসাহসী বালক, মিছিলের মাথায় এগিয়ে যাই। আমার প্রণাম নাও রবীন্দ্রনাথ, আমাকে আশীর্বাদ করো রবীন্দ্রনাথ। রাম বসুর একটি দীর্ঘ কবিতা, তিনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করে কবিতাটি লিখছেন। রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করেই তিনি কবিতাটি লিখছেন। তার নিজের অবস্থার কথা তিনি ব্যক্ত করছেন। এ শুধু তার নিজের একক, তার নিজের কথা নয়, তার সময়ের সমস্ত তরুণ, সমস্ত যুবকের যে উদ্ভ্রান্ত দশা, তাদের যে অবমূল্যায়ন এবং সেখান থেকে তাদের যে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো জেগে ওঠা, এইসব সম্পর্কে তিনি বিস্তৃতভাবে জানাচ্ছেন তার প্রিয় কবি রবীন্দ্রনাথকে। তারই মাঝে মাঝে তিনি কখনো শ্রমিককে, কখনো কৃষককে উদ্দেশ্য করে তাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নিচ্ছেন এবং একই সঙ্গে সেই শ্রমিকের কথা, সেই কৃষকের কথা, তাদের বর্তমান অবস্থার কথা রবীন্দ্রনাথকে অবগত করছেন। এই আমরা কবিতাটির মধ্যে পেলাম। কবিতাটি পড়া, কবিতাটির বক্তব্যের সঙ্গে একাত্ম হওয়াই আমাদের উদ্দেশ্য। যেভাবে আমরা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কবিদের কবিতা পড়ে থাকি। আজ এই পর্যন্ত। নমস্কার।